আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি মা গেছে দোকানে, আর কি বাবার দোকানে গেছে বাজার টাজার করে আসতে। কাকিমা এসে লুচি তরকারি দিয়ে গেল। তো তারপর উঠলাম, উঠে ফ্রেশ হলাম, দাঁত টাত ব্রাশ করে বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে, মানে ভালোই বৃষ্টি পড়ছে। তা আমি আবার ছাদে গিয়ে জামা কাপড় সব ওই চাল করা রয়েছে ছাদে, তার মধ্যে তুলে দিয়ে আসলাম। মা সকালবেলা কেচে কুচে গেছিলো। তো বাবাইকে বলছি, বাবাই তুই লুচিগুলো খা, কারণ আমার না মুখে কিচ্ছু ভালো লাগছে না, তারপরে পেট খারাপ হয়েছে, আমি লুচি খেলে সহ্য হবে না। তা আমি কোনো মতে একটা লুচি খেলাম একটু তরকারি দিয়ে, তরকারিটা ভালো হয়েছিল। তা বাবাইকে বললাম খা। বাবাই আবার এই কুমড়ো আলুর তরকারি খায় না, ও তো বাড়িতে দেখেছো কোনো তরকারি খায় না। তা ও বোধহয় লুচিগুলো কি বেছে বেছে ওই আলু একটু একটু নিয়ে খেলো, আর মানে শুধু শুধুই লুচি খেয়েছে। তারপর মা আসলো, এসে চা করলো, চা খেলাম, লিকার চা খেলাম। সকাল থেকে পেটটা ব্যথা ব্যথা করছে, পেট খারাপও রয়েছে, জ্বরও রয়েছে। আজকে অন্য দিনের তুলনায় আরও বেশি শরীর খারাপ আমার। তো বাবা এখানে পড়তে বসেছিল, কালকে আবার বাবার পরীক্ষা রয়েছে, আজকে কিন্তু রবিবার। তো গুড মর্নিং, হ্যাপি সানডে। সানডে তো সবসময় হ্যাপিই হয়, কিন্তু আমার কাছে এই সানডেটা হ্যাপি না। মা এসে পুজো দিচ্ছে, সকালবেলা 9টার মধ্যেই চলে গেছিলো তো দোকানে, পুজো দিতে পারিনি। আর আমি দেখো ঘুম থেকে উঠে দেখছি এপাশে মুখে পুরো চাকা চাকা লাল লাল দাগ হয়েছে। এটা অ্যালার্জি না মশা কামড়েছে বুঝতে পারছি না। আর একটা ব্রণ তো হয়েই আছে মুখে, মানে বলেন না যখন খারাপ হয় সব দিক থেকে খারাপ হয়, একদিকে জ্বর, পেট খারাপ, তার মধ্যে মুখে এইসব কী সব হয়ে মুখটা ফুলে রয়েছে। এখন আমি আগারোর এই এগ বয়লার অ্যান্ড পোচার মেশিনটাতে একটা ডিমের পোচ তৈরি করব। এটাতে তো তোমরা আগেও দেখেছো, এগ বয়েলও করা যায় যেমন পোচও করা যায়, যে কোনো সবজিও কিন্তু বয়েল করা যায় এখানে। তো আজকে এই যে পোচ বানানোর জন্য এই পোচিং ট্রেটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু অয়েল দিয়ে নিলাম, আর ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু সল্ট দেবো, আর গোলমরিচের গুঁড়োটাও পরে দিয়েছিলাম, সেটা শ্যুট করা হয়নি, মানে প্রথমে দিতে ভুলে গেছিলাম, পরে হাফ টাইমে গিয়ে মনে পড়েছে তখন আবার দিয়েছিলাম, তো সেটা শ্যুট করিনি। তো এই যে বসিয়ে দিলাম, কতক্ষণ 2 থেকে 3 মিনিট লাগবে, তার মধ্যে সুন্দর পোচ হয়ে যাবে ডিমটা। আর এইভাবে ডিম পোচ খেতে দারুণ লাগে। তো এই যে হয়েও গেল, আর দেখো কত সুন্দর সফট হয়েছে। আর প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নিও। একটু আগে দেখলে বৃষ্টি পড়ছিল, এখন আবার দেখো কি রোদ উঠেছে। আমি এখন স্নান করে নিলাম, সকাল সকালই স্নান করলাম গরম জল করে, 12টা বাজে এখন। তো সকাল থেকে তো সেভাবে কিছু খাইনি, ওষুধ খেলাম, এখন একটু জ্বরটা কমেছে। এখন অল্প করে গরম ভাত নিয়ে বসলাম খেতে। আবার যদি জ্বর চলে আসে পরে আর দুপুরেও খেতে পারবো না ভাত। ডাল সেদ্ধ দিয়ে আর মাংস এনেছিল মা, সেটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে এটা খাচ্ছি। মুখে যদি ভালো লাগে, কিছু খেতে পাচ্ছি না। আজকে শরীরটা এত খারাপ লাগছে, এত দুর্বল লাগছিল, মানে যখন বোধহয় খেতে বসেছি তখনই সেইটুকুনি টাইমে আমি ভিডিও করেছি, তাছাড়া সারাদিন শুয়ে শুয়েই ছিলাম। আর এ বাড়িতে আসলে এমনিও আমার আর কোনো কাজ থাকে না, বাড়িতে থাকলে যদিও আমার মানে একটু আধটু কাজ থাকে, করতে হয়, ছেলেকে খেতে দেয়া টেয়া এগুলো, আর এখানে থাকলে তো মায়ে সব করে। এই যে এতক্ষণ শুয়েছিলাম, আবার ডাকলো দুপুরবেলা খেতে, শুয়ে শুয়ে কি আমি ভিডিও এডিট করছিলাম, ফোনটাও বেশিক্ষণ হাতে নিয়ে থাকতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে, মাথা ঘোরাচ্ছে, চোখে টোকে যন্ত্রণা করছে। তারপর যাই হোক, এই যে খেতে বসলাম। মা আজকে আমার ফেভারিট শাক রান্না করেছিল, কিন্তু সে শাক আমার মানে খেতে পাচ্ছি না, মুখে কোনো স্বাদ পাচ্ছি না। চিকেন করেছিল, ডাল করেছিল, তা আমি ওকে বললাম বাটিটা একটু এগো দেখাই, তা ওই 1 পিস কি 2 পিস চিকেন দিয়ে অল্প একটু ভাত খেলাম। তারপর এই যে এখন অনেকটা সময় পর সন্ধে পার হয়ে এখন কটা বাজে, 7টা সাড়ে 7টা মনে হয় হবে, খেয়াল নেই। আর দেখো চোখ মুখ ফুলে যাচ্ছে, যখনই জ্বর আসছে চোখ মুখ ফুলে যাচ্ছে। এই যে দুপুর থেকে ওষুধ টষুধ খেয়েছিলাম, ঠিক ছিলাম না, আজকে দুপুরে আর ওষুধ খাইনি। ওই যে সকালবেলা ব্রেকফাস্ট করে ওষুধ খেয়েছি, আর এখন আর সারাদিন খাইনি, রাতে আবার খাবো, মানে সকালে আর রাতে খাওয়ারই নিয়ম। কিন্তু ওই মাঝে একদিনকে মানে কালকে গতকাল এত শরীর খারাপ ছিল আমার মানে 3 বেলা ওষুধ খেয়েছি, কি করব, আমি জ্বরে কাতরাচ্ছিলাম। তো এখন ওই যে বাড়ি চলে যাচ্ছি, না গেলেও হবে না, কালকে বাবাইয়ের পরীক্ষা রয়েছে, আবার আজকে রাত্রেবেলা পড়াবে ওদের স্যার, ওই জন্য। আর এখানে থাকলে কি বলো তো, মানে খেলাধুলা করে, তারপর মায়ের ফোন দেখে, ওই জন্য মানে পড়াশোনার দিকে না সেরকম একটা ইয়ে থাকে না, দিদার বাড়ি বলে কথা বলে না ওরম, ওই জন্য এখন এই যে বাড়ি যাচ্ছি।
আর মাকে দিয়ে ওষুধপত্র সব আনিয়ে নিয়েছিলাম, যা যা হচ্ছে আমার প্রবলেম সব আনিয়ে নিয়েছি, ওই জন্য আর অসুবিধা নেই। সেগুলো নিয়েই এখন এই বাড়ির দিকে যাচ্ছি। আর মা যা রান্না করেছিল দুপুরবেলা সেগুলো সব নিয়ে যাচ্ছে। আমি রাত্রে ভেবেছি ভাত টাত কিছু খাবো না, কারণ আমার খুব শরীর খারাপ লাগছিল আবার সন্ধ্যের থেকে। তারপরে এই যে বাড়িতে চলে আসলাম, মাকেও আমাদের সাথে নিয়ে আসলাম। ভেবেছিল কালকে সকালবেলা আসবে, তা আবার কি বাবাই ওই বায়না করেছে তালের বড়া খাবে। বাবা দুটো তাল নিয়ে এসছে, সেই বড়া বানাবে বলে সে এখনই ওর খেতেই হবে, তাই আবার নিয়ে আসলো। কেমন একটা বমি বমি পাচ্ছে, ওই জন্য ওআরএস নিয়েছি, ওআরএস আর কি খাচ্ছি। ওআরএসটা খেলে দাও একটু শরীরে শক্তি হচ্ছে, নইলে কিছু খেতে পাচ্ছি না, বমি আসছে। মা আবার তালের বড়া বানাচ্ছে, মা এসছে আমাদের সাথে, রাত্রিটা থাকবে, আবার সকালে চলে যেতে হবে মায়ের। এই যা পড়তে বস, ওআরএস আর একটা কিনে আনলে ভালো হতো। ভালো খেতে, খেয়ে দেখ একটু, টেস্ট কর, এগুলো ভালো খাওয়া। তোর ওইসব ওই হেলথ ড্রিঙ্কস, ওই ক্যাম্পাসটা সব ভালো না। এই যে মা এখানে তালের বড়া বানাচ্ছে। তালের বড়ার যে কি যেন ওটা বলে, মাখাটাকে কি বলে? কাই। হ্যাঁ, শুকনো করে মাখতে হবে। চিনি দিয়েছো? খেয়ে দেখতে। এর মধ্যে কী কী দিয়েছো? সুজি, ময়দা, তাল, তালের ওই ইয়েটা, তালের রসটা, ইয়েটা কলা দিয়েছো। নারকেল দিলে একটু ভালো হতো না? বাবাইয়ের ফেভারিট এটা। দুধ দিতে হয় এর মধ্যে? মা সব দুপুরে খাবার দাবার নিয়েই এসছে। মায়ের তো আজকে একাদশী, মা ভাত খাবে না, মা সেদ্ধ সাদ্দ আর বাদাম টাদাম এসব খায়, সেগুলোই এনেছে, মানে সবজি সেদ্ধ আর বাদাম এগুলো নিয়ে এসছে। আর বাবার জন্য ডাল মাংস ভাত সব এনেছে। না, ভাতটা করতে হবে রাতে, বাবার জন্য মাংস ডাল টাল এনেছে। আমি আর ভাত খাবো না, হয়তো আমি চিড়ে নিয়ে আসলাম দোকান থেকে কিনে, চিড়ে খাবো। মানে এতটাই শরীর খারাপ লাগছে, মুখে কোনো খাবার খেতে ইচ্ছে করছে না, ভাত তো মুখে চিবাতেই ইচ্ছে করছে না, ভাবছি একটু চিড়ে মাখা করে খাবো। বাবাইকে নিয়ে আমি একটু বসেছিলাম মানে পড়াতে। কালকে ওদের বিজ্ঞান পরীক্ষা, তাই ওদিকে মা তালের বড়া ভাজছে, সেই গন্ধে ও মোটে ঘরে থাকতে পারছে না, কতক্ষণে খাবে। সেই গরমটা বাটিতে করে নিয়ে এসছে, গরমে মুখ পুড়ে যাচ্ছে, হাত পুড়ে যাচ্ছে, তাও এটা খাওয়া লেগেছে ওর। আর আমার তো পেট খারাপ, আমার তো মানে খাওয়াই উচিত না এসব, তাও তো আমি একটা কি দুটো খেয়েছিলাম রাতে, যে টেস্ট করার জন্য। মা বললো টেস্ট করে দেখ, মা তো নিজে টেস্ট করে দেখতে পাচ্ছে না, যেহেতু আজকে একাদশী রয়েছে। ওই গোলাটা মেখেছিল যখন, তখনও বাবাইকে দিয়ে আমাকে দিয়ে একটু টেস্ট করিয়ে দেখেছিল মিষ্টি ফিষ্টি সব ঠিক আছে কিনা। আর এখনও তো খেয়ে দেখলাম ভালোই হয়েছে। মানে বাবাই ভালোবাসে তো, বাবাই পুরো 100-এ 100 আর কি মার্কস দিয়েছে, পাস করেছে। তো এই যে তালের বাদবাকি তালের বড়াগুলো এখন বাবাইকে পড়ানো হয়ে গেছে, মায়ের সব ভাজা হয়ে গেছে, অল্পই করেছিল, ছোট ছোট দুটো তাল বোধহয় ছিল, তাই এই কটাই হয়েছে। এর মধ্যে ঢাকা থাক। বাবাই তো ওই যে দেখলে এক বাটি, তারপরে আবার এক বাটি খাওয়া হয়েছে, তা আমি আর বেশি খেতে দিলাম না, গরম, তারপরে অত গরম গরম খেয়ে নিচ্ছে, আর রাত্রেবেলা অত খেলে পেট খারাপ হতে পারে। তো এখন আমাদের হয়ে গেছিলো এখন ভাত টাত খাওয়া। আমি লাস্টে ভাতই খেয়েছিলাম, মা এসে ভাত বসিয়েছিল ওই প্রেসারে, গরম ভাত আলু সেদ্ধ দিয়ে বসিয়েছিল। আমি বললাম আলু সেদ্ধ দাও, তাহলে একটু তাও গরম ভাত খাবো। এবার যেই খেয়েছি, প্রেসারের ভাত খেলে দেখবে না পেট খারাপ বেশি হয় মনে হয়। এবার আমার সে আর খেয়াল ছিল না, গরম ভাত একটুখানি খেয়েছি, খাওয়ার পরে দেখছি পেটের মধ্যে কামড়াচ্ছে, আরও কেমন যন্ত্রণা করছে। জ্বর হলে এরকম পেট গরম হয়, তা ওষুধ নিয়ে এখন আমি খাবো। ওআরএস আরও 2-3টে যদি আনতাম ভালো হতো, রেখে রেখে খেতে পারতাম। তা এখন আবার গেটে তালা মারতে যেতে হবে। বাবাই গেটে তালা মেরে আসেনি, ওকে বললাম তালাটা মেরে আসতে পারতিস যা, ও এসে শুয়ে পড়েছে। তা আমি আবার এই ঘরে শুতে পারবো না, আমি ওকে বলছি এসি চালালে কিন্তু আমি এই ঘরে শোবো না, ওই ঘরে শোবো। তারপরে ও বলছে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তখন। আজকে সকালবেলা মা বাড়িতে চলে গেছে 8:30টার দিকে, স্নান পুজো টুজো করে দিয়ে আর কি গেছে। আজকে সোমবার সকাল,
একটু আগে মা আবার ফোন করলো, বলছে মায়েরও নাকি জ্বর এসছে। আসলে আমার সাথে এতদিন ছিল তো, আমার ছোঁয়া লেগে গেছে। আর এতদিন ধরে মাও যা কাজকর্ম করেছে, কাচাকুচি করেই গেছে। আজকে সকালেও দেখলাম বাবার দু একটা ছিল, সেগুলো কেচে দিয়ে গেছে। মায়েরও শরীরটা খারাপ করেছে এবার। এইসব ছোঁয়াচে জ্বর, যা ছোঁয়া ধরছে তারই হচ্ছে। আজকে বাবার লাস্ট পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা হয়ে গেলে তারপরে বাঁচা যায়। তো চলো এখন সারাদিনের ব্লগ শুরু করব। বাইরে এখন দেখছি এবার মেঘলা করে, একবার মেঘলা করছে, একবার রোদ উঠছে। ভালো রোদ আছে সকাল থেকে আজকে, গরমও লাগছে প্রচণ্ড। আজকে আমার অন্য দিনের তুলনায় শরীরটাও ভালো লাগছে সকাল থেকে। তবুও সকালে খাওয়া দাওয়া করে ওষুধ খাবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।